সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে কেটে দিকে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বসে চোখ দুটো বন্ধ করে দিবেন, দিয়ে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। আর দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব আপনি দূর করে দেবেন। চিন্তা ভাবনা দূর করে দিয়ে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময় কবুল করুন, এবং যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে। তো প্রিয় ভাই বোনেরা, আর যে সূরাটা আপনি পাঠ করতেছেন, একবার যদি পাঠ করতে পারেন, মাত্র একবার, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। 2 বার পাঠ করতে পারলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করতে পারলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, কতই দামি এবং গুরুত্বপূর্ণ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি 10 বার পাঠ করে তাহলে রব্বে কারীম তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করে দেন, ঘর নির্মাণ করে দেন, বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ, প্রত্যেক দশকে দশকে একটি করে বাড়ি হয়ে যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানান, যদি কেউ সূরা ইখলাস ভালোবেসে থাকে, ভালোবেসে পড়ে থাকে, তাহলে এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। তো এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করেন। তবে 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি আমি বলে দিচ্ছি, ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে একেবারে ৬০ করে সূরাতুল ইখলাস পাঠ করবেন। পরবর্তীতে বলে দেবো কোন উদ্দেশ্যে যেন আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন পাঠ করে হয়ে যাবে, এবার হাতের মুঠে বসে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করার সময় কতবার গুনে গুনে 3 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ثم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ثم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ثم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। যখন পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন হাতের মধ্যে। প্রিয় ভাই, আমলটি করা শেষ।
কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, ভালোবাসার মানুষ আসছে না, কথা বলছে না, এভাবে যদি আপনি ভালোবাসার মানুষের নাম নিয়ে তার মায়ের নাম নিয়ে আমল করেন, আপনার সাথে কথা বলতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত কথা না বলবে সে নিজেকে ঠিক রাখতে পারবে না, আপনার কাছে চলে আসবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া জাতি লেগে থাকে, একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, একই জায়গায় খায়, কিন্তু তাদের মধ্যে মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, কোনো কথা নেই। তো এই মতো অবস্থায় আপনি যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে আমল করবেন, দেখবেন একজন অপরের জন্য পাগল হয়ে যাবে, একজন অপরের জন্য একেবারে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। এইসব প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।